ওকে, আচ্ছা ঠিক আছে। অনেকে হয়তোবা চলে গিয়েছে, কিছু কিছু করার নেই, কারণ একটা কাজ করবেন, যদি কখনো বিদ্যুৎ বা ইলেকট্রিসিটি চলে যায়, হোয়াটসঅ্যাপ গ্রুপটা একটু চেক করবেন। আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে জানাই দিব যে আসলে কি হয়েছে। হ্যাঁ, তখন যেটা করবেন আপনারা 20 মিনিট, 20 মিনিট মিনিমাম হচ্ছে একটু ওয়েট করবেন আপনারা। হ্যাঁ, যে 20 মিনিটের মধ্যে যদি চলে আসে তাহলে তো আসলো, না হলে আমরা হচ্ছে যে ক্লাসটা শেষ করে দিলাম। কিন্তু তাহলে আপনাদের এই ক্লাসটা কিন্তু দিতে হবে, তাহলে আমরা ক্লাসটা শেষ করে দিব। 20 মিনিটের মধ্যে যদি চলে আসে তাহলে তো আমরা ক্লাসটা কন্টিনিউ করতে পারলাম আর কি। তো ঠিক আছে, আমি একটু আবার হচ্ছে আমাকে লগ ইন করতে হবে। আচ্ছা, দেখেন এটাকে আমি বেশ কয়েকবার সেভ করার কারণে যতটুকু সেভ করেছিলাম ততটুকু এখানে আছে। হ্যাঁ, মেল টেমপ্লেটে ক্লিক করে এখানে এডিট করলে আমি এই টেমপ্লেটটা আমার কাছে চলে আসবে এখন। দেখেন যে যতটুকু আমি সেভ করেছিলাম ততটুকু আমার কাছে আছে। আচ্ছা, পুরো জিনিসটাই মোটামুটি আছে। হ্যাঁ, তো এইভাবে। আচ্ছা, সবার সাথে একটু কথা বলি। সবাই কি আছেন? একটু কথা বললে ভালো হয়। আমি এসএমএস একজনের পেয়েছি, জেরিন তাসনিম আপুর। আর সবাই কি একটু আছেন কিনা? জি ভাইয়া। আচ্ছা, বাজিদ ভাই আছেন? ইমরান ভাই? জি ভাইয়া। ওকে, ঠিক আছে। তো দেখেন এখানে তো এইভাবে হচ্ছে আমি মূলত এই জিনিসটা এড করতে পারলাম। আর একটা জিনিস হচ্ছে যে যেমন এইটার সাথে আপনি তো এড করলেন, হুম, এটা দেখে একজন কাস্টমার আসলে এখান থেকে তো সে কিনে ফেলতে পারছে না। তখন যেটা করতে হচ্ছে, যেমন এইখানে এডিট যদি আমি করি, এডিট অপশনটাতে যদি যাই, তো দেখেন এখানে লিংক দেওয়ার একটা অপশন পাচ্ছেন আপনি কলাম 1 এ বা কলাম 2 তে। কলাম 1 এ আছে কি আপনার এইটা, এবং কলাম 2 তে হচ্ছে এই যে এটা আছে। তো আপনি লিংক দেওয়ার একটা অপশন পাচ্ছেন। তো আমি এখান থেকে ধরেন ওই একটা ওয়েবসাইটের লিংক আমি এখানে দিয়ে দিতে পারি, যেটা আপনাদেরকে দেখাইছিলাম। এই যে অলরেডি দেখেন এখানে দিয়ে দিয়েছি, এই যে, ঠিক আছে। তো এটাতে ক্লিক করলে সে রিডাইরেক্ট হয়ে আসলে বেসিক্যালি ওই আম, এই যে এখানে দিয়ে দিলে সে রিডাইরেক্ট হয়ে আসলে ওই ওয়েবসাইটে চলে যাবে। ব্যাস। তো রিডাইরেক্ট হয়ে আসলে এখানে চলে যাবে। এই হচ্ছে মোটামুটি এইভাবে করে আপনি আপনার টেমপ্লেট গুলো তৈরি করতে পারেন। যে টেমপ্লেট গুলো তৈরি করবেন। এছাড়া দেখেন এখানে সোশ্যাল নেটওয়ার্কের লিংক আছে। এছাড়া আপনি এখান থেকে নিয়ে আসতে পারেন যে ফলো বা বাটন। এই যে বাটনের যে ব্যাপারটা আছে, এইটার সাথে যদি আপনি যেমন প্রাইস দিলাম, হ্যাঁ, প্রাইসের সাথে যদি এখানে আসলে বাটনটা দেওয়া যাবে কিনা দেখি। হ্যাঁ, যদি মনে করেন একটা বাটন নিয়ে আসি যেখানে, ঠিক আছে, বাটন লাগবে হচ্ছে আমার দুইটার জন্য দুইটা বাটন লাগবে। আমি ডুপ্লিকেট করলাম, সরি, দুইটা আসলে দুইটা লাগবে না। এই বাটনের মধ্যে গিয়ে এখানে আমি ওই এখান থেকে জাস্ট
আচ্ছা আচ্ছা এইখানে মনে হয় এটা আর করা যাচ্ছে না। এখানে যেটা করা যাইতো যে এই বাই নাওটা আমি এটার সাথে বসা দিতে পারতাম, যেটা হচ্ছে যে যেমন এইখানে বসছে এখানে আমি দুইটা একসাথে বসা দিতে পারতাম আর কি। আচ্ছা এটা দেখি লেফটে যদি দিয়ে দেই, না তাও ভালো দেখাচ্ছে না। যাই হোক বাটনও আপনি এখান থেকে বসাইতে পারেন, একটা বাটন বসাইলেন আর কি। এটার মধ্যে যে এটার মধ্যে গিয়ে দেখি বাটন বসানো যায় কিনা। এটার মধ্যে গিয়ে বাটন বসানো যাচ্ছে না। এইখানে দেখি যে বাটন সহ আছে কিনা। দেখেন এই যে ইমেজ এবং টেক্সট দিতে পারছেন, কিন্তু বাটন সহ দেখাচ্ছে না, কিন্তু বাটনও দেওয়া যেত। হ্যাঁ, অর্থাৎ আপনি যখন এই এই দাম দিবেন এটার সাথে একটা বাটন দিতে পারতেন যে বাই নাও বা সামথিং কিছু একটা, সেখানে আপনি একসাথেই দিতে পারতেন। হ্যাঁ, একটার মধ্যেই দিতে পারতেন। এটা ভালো দেখাচ্ছে না। তো যাই হোক এখানে যদি সোশ্যাল নেটওয়ার্কের ব্যাপারগুলো দেখেন, এখানে অলরেডি সোশ্যাল নেটওয়ার্কের আইকন গুলো আছে। তারপরে যদি আপনার লাগে যে এখান থেকে নিয়ে নিতে পারবেন। ফুটারে কিছু জিনিস চেঞ্জ যদি করতে চান, সেটা আপনি আপনার মতো করে চেঞ্জ করলেন, কিছু জিনিস ডিলিট করে দিলেন। হ্যাঁ, কিছু জিনিস রেখে দিলাম, আমি ডিলিট করে দিলাম কিছু জিনিস। হ্যাঁ, এবং এখানে দেখেন যে সোশ্যাল নেটওয়ার্কের যতগুলো সোশ্যাল নেটওয়ার্ক থাকবে আপনি চাইলে এইখানে লিঙ্ক গুলো দিয়ে দিতে পারেন। দেখেন এখানে চাইলে অ্যাড অ্যানাদার সার্ভিস, এখানে যদি আরো করতে হয় তাহলে এই যে জাস্ট এখানে আরো নিতে পারবেন। এই যে অ্যাড, এই যে অ্যাড করলেন, আপনার যদি ধরেন আপনার দরকার নেই, এটা আপনি ক্রস করে কেটেও দিতে পারতেছেন। তো এখানে ফেসবুকের জন্য দেখেন একটা ইয়ে আছে, ইউআরএল আছে, তো এটা তো ফেসবুকে চলে যাবে। লিংক টেক্সট, অর্থাৎ এটার সাথে কোনো টেক্সট দিতে চান কিনা আপনি যদি দেন, দেখেন ফেসবুক কথাটা লিখলাম এবং সাথে এইখানে এই যে এই লিংকটাতে আমি হচ্ছে ধরেন আমার আমার বা যে কারো একজনের একটা ফেসবুক লিংক আমি দিয়ে দিলাম আর কি। ধরেন সাপোজ একটা পেজ আমি দিয়ে দেই যদি, ধরেন আপনাদের আপনাদের যে ব্যাজের পেজটাই আমি দিয়ে দেই। গ্রুপটাকে আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, পেজ তো নাই, আমাদের যে গ্রুপটা আছে সেই গ্রুপটা, এই গ্রুপটা ধরেন, এই গ্রুপটা আমি লিংকটা আমি এখানে দিয়ে দিব। সেটাও দিয়ে দিতে পারছেন। হ্যাঁ, তারপরে সেভ এন্ড ক্লোজ করলে এটা সেভ হয়ে যাচ্ছে ফেসবুকে। তারপরে দেখেন এখানে আরো কিছু আছে, টুইটার আছে, ইনস্টাগ্রাম আছে, ওয়েবসাইট আছে। ওয়েবসাইটের জায়গায় আমি আমার ওয়েবসাইটটা দিতে পারি, যেমন একটু আগে যে ওয়েবসাইটটা আছে আমার, এটা এই ওয়েবসাইটটা দিতে পারি। হ্যাঁ, তো এইভাবে আপনি জাস্ট এখানে এই তথ্যগুলো দিয়েও হচ্ছে কাজগুলো করে ফেলতে পারেন। হ্যাঁ, আচ্ছা এইটুকু কি বোঝা গেছে? বুঝতে পারছেন যে এখানে একটা টেমপ্লেট কিভাবে তৈরি করবেন? জি ভাইয়া। ওকে, সেভ এন্ড এক্সিট করলে এটা আমি টেমপ্লেটের একটা নাম দিতে হবে। আমি ধরেন টেমপ্লেটের নাম দিলাম সাপোজ ধরেন টেমপ্লেট 1 ইসলামিক স্টল টেমপ্লেট 1, এটা আমি নাম দিয়ে জাস্ট সেভ করি। এখন দেখেন আমার টেমপ্লেটটা তৈরি হয়ে গেছে। আমি যে টেমপ্লেটটা তৈরি করেছিলাম ওই টেমপ্লেটটা তৈরি হয়ে গেছে।
এখন দেখেন এই কোণাতে যখন আমি ক্রিয়েট ক্লিক করবো, যে কোণায় একটা জায়গা আছে দেখেন ছোট করে অ্যারো, এইটাতে ক্লিক করার পরে আমি যদি যে ক্রিয়েট এ ক্যাম্পেইন নামে একটা অপশন, এখানে আরো বেশ কিছু অপশন আছে, কিন্তু ক্রিয়েট এ ক্যাম্পেইনটা আমার আসলে একটা টেমপ্লেট বানানো শিখলাম, এবং হচ্ছে আমরা অ্যাড করা শিখলাম, অর্থাৎ কিভাবে আমরা অ্যাড করব, কন্টেন্ট অ্যাড করব, হ্যাঁ সেটা শিখলাম। তো এখন দেখেন এখানে যে যদি ক্রিয়েট এ ক্যাম্পেইন করি, এখানে একটা 34 জনের যে লিস্ট আমার ছিল সেটা দেখেন এখানে পেয়েছে, হ্যাঁ যাদেরকে আমি মেলটা পাঠাবো আর কি, সেই লিস্টটা আমার এখানে পেয়েছে। এবার দেখেন এখানে আচ্ছা কেউ কেউ তো এখানে দেখেন ফর্মে যখন ক্লিক করতেছি তখন এখানে যে একটা নাম, মেইল অ্যাড্রেস, কার কাছ থেকে আসলে মেইলটা যাবে সেটা এখানে দেওয়া আছে। তো আমি এখানে একটু নামটা পিসি হেল্প বিডি দিয়ে দিলাম, সেভ করি। এখন দেখেন এখানে আমার একটা সাবজেক্ট লাইন আছে, এখানে আমি একটা সাবজেক্ট লাইন দিতে পারি, সেটা হতে পারে বাংলায় বা ইংরেজিতে। আমি ধরেন একটা বাংলা সাবজেক্ট লাইন যদি দেই আপনাদের জন্য, যেমন যাই হোক একটা কিছু লিখে দিলাম, হ্যাঁ এখানে বানাম, আচ্ছা এইটা ধরেন এটাই লিখে দিলাম, হ্যাঁ ঘরে বসে কিনুন চীনা পণ্য। এটা ধরেন সামনে কিছু মানুষ যাতে দেখে অ্যাট্রাকটিভ কিছু দিতে হয়, হ্যাঁ যেমন এই টাইপের কিছু দিতে পারেন আপনি, শেষের দিকে আপনি দিতে পারেন কিছু ওই যে এই টাইপের একটু, মানে যে জিনিসগুলো দেখে মানুষ আসলে ওই কেনার জন্য বা ওই মেলটাতে ক্লিক করতে পারে, একটা জল জল করার বা একটা ইমোজির ব্যাপারগুলো থাকে, হ্যাঁ সেই ধরনের ব্যাপারগুলো আপনি এখান থেকে দিতে পারেন। এরপরে প্রিভিউ টেক্সট এর ক্ষেত্রে আমি এই যে যে টেক্সটটা দিলাম এই টেক্সটে আমি এখানে দিয়ে দিব, টেক্সটে আমি দিয়ে দিলাম, এবার সেভ করতেছি। টেমপ্লেটটা এখানে আসে এবং বেশ কিছু জিনিস আমি এখানে দিয়ে দিলাম। এখন এখানে দেখেন এখানে আমি ওই সেন্ড করার, যখন আমি সেন্ড করতে যাচ্ছি তখনই একটা ঝামেলা পাকাই দিচ্ছে যে আমি এখন আর সেন্ডটা করতে পারছি না, ঠিক আছে। একটা টেস্ট মেল যদি করি, একটা টেস্ট মেল, এই যে এখান থেকে একটা টেস্ট, সেন্ড টেস্ট মেল, এটাতে ক্লিক করে একটা টেস্ট মেল পাঠাই, তো এটাতে পাঠাই সেন্ড টেস্ট। এখন দেখি এখানে টেস্ট মেলটা আসছে কি না, কারণ এইখানে বেশ কিছুদিন ধরে বেশ কিছু সমস্যা হচ্ছে, মানে মেইল আসা যাওয়ার ক্ষেত্রে
একটু সমস্যা ফেস করতে হচ্ছে। পেইড করার পরে বেশ কিছু সমস্যা দেখা দিচ্ছে। তো যাই হোক, টেস্ট মেলটা আমাদের এখনো আসে নাই। হ্যাঁ, এখানে মেইল পাঠানোর ক্ষেত্রে সম্ভবত ওই যে দেখেন এখানে বেশ কিছু সমস্যা দেখা দেয়, যেটা হচ্ছে যে এখানে আমরা সেন্ড অপশনটা আমাদের ভিজিবল হইতেছে না, বলতেছে ফিনিশ লেটার। তো এখানে আসলে কি কারণে ইদানিং আমরা পাঠাইতে পারতেছি না। তবে এখানে এই যে যেভাবে তৈরি করে এইভাবেই তৈরি করে জাস্ট আপনি মেইল পাঠাইতে পারবেন। এখন যেটা করতে হয়, আপনাকে আসলে প্রিমিয়াম ভার্সনটা নিলে আপনাদের জন্য ভালো। তো মূল যে বিষয়টা বা মূল যে থিঙ্কিংটা সেইটুকু কি বোঝা গেছে কিনা, বুঝছেন? আর এখানে যেটা করতে হবে যে আপনাদের ওই আপাতত কিছু করতে পারছেন না, যদি কোনো ক্লায়েন্টের কাজ পান, প্র্যাকটিস করতে পারেন, অ্যাকাউন্ট খুলছেন, প্র্যাকটিস করতে পারেন যেভাবে মেইলটা তৈরি করতে হয়, বা আরো কয়েকটা টেমপ্লেট নিয়ে সুন্দর করে প্র্যাকটিস করেন। প্র্যাকটিস করে দেখবেন যে তাহলে এইভাবে পাঠানো যায়। তো যেমন আমি যদি দেখি যে আমার এখানে পুরনো কিছু প্র্যাকটিসেরই আছে কিনা, আমি যদি দেখাইতে পারি। যেমন না 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 উম, ভাইয়া যে টেমপ্লেটটা বানাইলেন ওটার সাথে আরো কিছু ইমেজ অ্যাড করছেন বিধায় কি এই ইমেলটা পাঠানো যাচ্ছে না? হ্যাঁ, সেটাও হইতে পারে। তাছাড়াও একটা ব্যাপার আছে যে আপনি ইদানিং আসলে মেইল পাঠাতে গেলে অনেক কিছু টেক্সট আমরা ওটার মধ্যে এডিট করেছি, সেটাও একটা ব্যাপার আছে। তাছাড়াও হচ্ছে যে আপনার ওই এডিট বা অ্যাড করতে গেলে বেশ কিছু সমস্যা হয়। তারপরও দেখি দাঁড়ান, আমি আর একটা, তাইলে আপনি যেহেতু এই কথাটা বলেছেন, একটা টেমপ্লেট, জাস্ট সিম্পল একটা টেমপ্লেট আমি একটু বানাই, দেখি এটা পারি কিনা। হ্যাঁ, ক্রিয়েট এ টেমপ্লেট, যেহেতু এটার মধ্যে আমি এডিট করছি, তো এইটাতে মধ্যে পারা যায় কিনা। ধর আমি তেমন কিছু এডিট করব না, আমি জাস্ট এই মেইলটাই, এটা আমি এটা কিছুই এডিট করব না, জাস্ট একটা ছবি দেখছি তো এখানে, একটা ছবি দিয়ে দেখি পারি কিনা। এটা শুধু আমি লোগোটা দেই, আর বাকি জিনিসগুলো ফলাই দেখি তাহলে পারা যায় কি না। এটা দিলাম, আর বাকি যা আছে কিছুই লাগবে না আমার। ধরেন আমি আমি শুধু এগুলো ফলাই দেই, ভারী করে লাভ নাই, যে এই জিনিসগুলো ফলাই দেই। এখানে যা আছে সব, আচ্ছা এটা থাকুক, যেটা চাচ্ছে। দেখি
ধরেন এইটুকুই, হ্যাঁ এইটুকুই আমি জাস্ট সেভ করি। সেন্টিমেন্ট দেখি তো এটা যাই এখানে টেস্ট মেল। দেখি যায় কিনা এটার মধ্যে। এই যে দেখেন আসছে, হ্যাঁ আচ্ছা ওইটাও আসছে দেখেন, এই যে এটা ঠিক আছে। এর আগে যেটা পাঠাইছিলাম সেটা একটু সময় নিছে, তবে আসছে, হ্যাঁ ওইটাও আসছে, এইটাও আসছে। তবে এই যে এইভাবে টেস্ট মেলটা আমি পাঠাইতে পারলাম, কিন্তু মানে সবাইকে বাল্ক অ্যামাউন্টে যে যা পাঠানোর ব্যাপারটা হচ্ছে আমাকে কিনে পাঠাইতে হবে। দেখেন এই যে টেস্ট মেল, ঠিক আছে এই যে দেখেন পরে যেটা বানাইছি সেটা ওই যে আসছে, একটু সময় নেয়, হ্যাঁ চলে আসে। তো আপনি যেটা করবেন যে আপনারা এটা পাঠাইতে পারতেছেন, তো এখানে শুধু প্র্যাকটিস করবেন, টেস্ট মেইলটা পাঠাবেন আর ক্লায়েন্টের জন্য মানে রেডি হবেন, যাতে আপনারা একটা মেইলের টেমপ্লেট যখন বানাইতে বলবে, আপনাদের যদি একটু দেখাই যে ফাইবারে দেখবেন মেল চ্যাম্প, আচ্ছা মেল চ্যাম্প লিখে সার্চ করে দেখেন, মেল চ্যাম্প লিখে সার্চ করলে এখানে অনেক কিছু পাবেন। দেখেন আই উইল বিল্ড মেল চ্যাম্প মেল ক্যাম্পেইন, সে মেল চ্যাম্পে আপনার ক্যাম্পেইনটা করে দিবে। তারপরে হচ্ছে যে আই উইল সেট আপ মেল চ্যাম্পের ইমেল অটোমেশন সামথিং, আরো ল্যান্ডিং পেজ অনেক কিছু দিবে। তারপর দেখেন এখানে আপনি একটা মেইল টেমপ্লেট করবে, তারপরে ক্যাম্পেইন করবে। আই উইল সেট আপ মেইল চ্যাম্প নিউজলেটার টেমপ্লেট। এই দেখেন সবকিছু মানে এই ধরনেরই সার্ভিস আছে। এবং দেখেন তারা মোটামুটি 512, 19 উপর দিয়ে গেলে আরো পাবো ওই যে 212, ঠিক আছে। তো এইটা যদি আপনারা করেন, করতে পারেন প্র্যাকটিস, একটা দিয়ে প্র্যাকটিস করা শুরু করেন। প্র্যাকটিস করলে কয়েকটা মেইল এইভাবে পাঠান নিজের মধ্যে, তারপরে আস্তে আস্তে প্র্যাকটিস করেন। এই হচ্ছে ব্যাপার। এখন আপনাদের কারো যদি কোশ্চেন থাকে তাহলে দুই একটা কোশ্চেন টোশ্চেন করেন। আর আজকে তো একটা ঝামেলা হয়ে যাবে না, কারণ ভিডিওটা দেওয়ার জন্য তো কয়েকটা ইসে আপলোড করতে হবে আমাকে, কয়েকটা সেকশন আর কি আপলোড করতে হচ্ছে। তাও দেখি যদি আমি এডিট করে দিতে পারি তো আমি এটা দিয়ে দিচ্ছি। কারো কোনো কোশ্চেন আছে? কোশ্চেন থাকলে কোশ্চেন করে ফেলেন। আজকের ক্লাসে জানি ভাই কেমন ঠান্ডা ঠান্ডা লাগতেছে। আজকে তো এমনিতেই ঠান্ডা, সেই জন্য ঠান্ডা ঠান্ডা লাগছে।
ওকে, ঠিক আছে। যারা 9টা থেকে 11টা আপনাদের দেখি ভিডিওটা আমি দিয়ে দিতে পারি কিনা, হ্যাঁ? আচ্ছা ভাই, আসি তাহলে। আসসালামু আলাইকুম। ঠিক আছে।